বিমান বিধ্বস্তের খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আরিফুল ইসলামের সাথে। আরিফ, উদ্ধার অভিযান তো অনেক আগেই শেষ হয়েছে, এখন বর্তমানে সেখানকার পরিস্থিতি কি আমাদের জানাবেন? নীলিমা, আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগেই যে নিখোঁজ হওয়া এখনও শিক্ষার্থীদের যে অভিভাবক তারা এই জায়গাটিতে ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রিয় সন্তানকে খুঁজে পাওয়ার জন্য। এখন পর্যন্ত কোথাও গিয়ে তাদের সন্তানের যে খোঁজ পাওয়া সেটা কিন্তু পায়নি। বিভিন্ন হাসপাতালও গিয়েছেন। বিশেষ করে যে অভিভাবক কথা বলবো সেই হচ্ছে রাইসা নামে একটি তৃতীয় শ্রেণীর মেয়ে। সে হচ্ছে এই মাইলস্টোনে যখন স্কুল ছুটি হয় ঠিক তখনই এই বিমানটি দুর্ঘটনা ঘটে, এমনকি যে ফ্লোরে যে তালায় আসলে বিমানটি প্রবেশ করে বা বিস্ফোরণ হয় যেখানে সেই ক্লাসটি থেকেই কিন্তু সেই মেয়েটি বা সেই শিশুটি নিখোঁজ রয়েছে। এখনও তার মরদেহ শনাক্ত করা হয়নি এবং কি করতে পারেনি অভিভাবকরা। তাই দিশেহারা হয়ে অভিভাবকরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি কিছুক্ষণ আগে এই ঘটনাস্থলে এসেছেন, সেখানেও খুঁজে বেড়াচ্ছেন কার কাছে যাবেন তারা। বিভিন্ন হাসপাতালে গিয়েও যখন নিজ সন্তানের খোঁজ পাননি ঠিক তখনই কিন্তু ঘটনাস্থলে আবারও ফিরে এসেছেন। তাই তারা বাধ্য হয়ে আবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে যখন কথা বলেছেন তখন তারা আবার সিদ্ধান্ত নিলেন যে থানায় যাবেন, থানায় গিয়ে খোঁজ খবর নেবেন তারা আসলে কি পরামর্শ দেন সেই বিষয়টা। এমনকি আগামীকাল যেহেতু আরও কিছু কাজ বাকি রয়েছে, বিমান বাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে, তখনও তারা আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি তারা বলছেন যে এই ঘটনাটা তাদের যে শেষ মেয়ের সাথে যে কথা হয়েছে সেই কথাগুলো আবেগপ্রবণ হয়ে তারা কিন্তু এই গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা বলছেন, কিন্তু আসলে কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তাদের যে মেয়ে এখনও নিখোঁজ হয়েছে। বিশেষ করে সেই অভিভাবকটি বলেছেন যে তার যে আরেক সন্তান, বড় সন্তান, সে বাসায় চলে গেছে কিন্তু ছোট সন্তান বাসায় ফিরতে পারেনি। সেই আবেগঘন পরিবেশটা কিন্তু এখনও আমরা এই ঘটনাস্থলে দেখছি। আসলে যত রাত বাড়ছে ততই নিখোঁজ হওয়া যে অভিভাবকরা, নিখোঁজ সন্তান হারা যে বাবা মারা, তারা কিন্তু বারবারই এই ঘটনাস্থলে ফিরে আসছেন, কোথাও গিয়ে তারা আসলে খুঁজে পাচ্ছেন না। তো সেই বিষয়টা তো রয়েছে। এবং কি আরেকটি যেটা বিষয় আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার রেখেছে এই জায়গাটিতে, যাতে করে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে। যেহেতু এখনও গোয়েন্দা সংস্থারা সেখানে কাজ করছেন এবং কি সেই জায়গাটিতে বলা যায় যে একেবারে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। এর পাশাপাশি সাধারণ জনগণ উন্মুক্ত যে সাধারণ মানুষ যারা রয়েছেন অনেক অংশে কমে গেছে। এমনকি অনেকেই দেখা গিয়েছে, আমরা দেখেছি যে উদ্ধারকর্মী যারা রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা এখন ডিউটিরত অবস্থায় কর্মরত অবস্থায় আছেন, তাদেরকেও কিন্তু সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন খাবার বিতরণ করার বিষয়টাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো সব কিছু মিলেই আমরা বলতে পারি নীলিমা যে আগামীকাল যে সংবাদ সম্মেলনটি হবে এবং কি যেহেতু রাষ্ট্রীয় শোক দিবস কালকে ঘোষণা করেছে, সেক্ষেত্রে পরিবার পরিজনরা সেখানে আসবেন বা স্কুলের ক্যাম্পাসে যারা সংশ্লিষ্ট আছেন, শিক্ষক সহ অন্যান্য যারা আছেন তারাও আসবেন। সেই পরিবেশটা আসলে জানানোর চেষ্টা করব, বা সংবাদ সম্মেলনে কী ধরনের আলামত পেয়ে গেছে বা কীভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে সব কিছু মিলে আসলে তুলে ধরার চেষ্টা করব, বা নতুন করে তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করব। নীলিমা, এই ছিল এখান থেকে সবশেষ। নীলিমা। আরিফ, ধন্যবাদ আপনাকে।